গুড ইভিনিং বন্ধুরা। তো আজকে আপনাদের সাথে একটি বিরিয়ানি রেসিপি শেয়ার করব। বিরিয়ানিটা ঘরোয়াভাবে একদম দোকানের মতো তৈরি হয়েছিল, খেতে খুবই ভালো লেগেছিল। তো চলুন শেয়ার করা যাক আজকের বিরিয়ানি রেসিপিটা। প্রথমেই মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে ভালোভাবে এটাকে ম্যারিনেট করে রাখবো 1 ঘন্টার মতো। একটু সরষের তেলও দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মাখাবো এখন হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে মাখিয়ে নিতে হবে এটা। তারপর কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেব। তো এখানে লাগছে মাংসের জন্য পেঁয়াজ লঙ্কা আদা রসুন টমেটো ধনেপাতা যা যা লাগে আর কি। তারপর কড়াইতে তেল দিয়ে এর মধ্যে আরেকটু বেশি করে তেল নিয়ে নিলাম। তো তেলটা গরম হলাম, তারপর লেবুটা ম্যারিনেটের সময় লেবুটা দিতে ভুলে গেছিলাম, তাই লেবু দিয়ে আবার একবার মাখিয়ে নিলাম। ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব। তো এবার তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে মিনিট 2-এর মতো ভেজে নিয়ে এই সময় একটু নুন দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বাড়িতে এভাবে বিরিয়ানি রান্না করে খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো এবং অনেক খাওয়াও যায়। তারপর ওর মধ্যে আদা দিয়ে দিলাম, তারপর আদা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর রসুন দিয়ে দিলাম। তারপর দেখতেই পাচ্ছ মাংসটাকে কষিয়ে নেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে। তারপর ধনেপাতা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়তে হবে মাংসটাকে। মাংস যত ভালো নাড়া হবে তত ভালো খেতে হয়। তারপর পেঁয়াজগুলোকে ভেজে বেরেস্তা করে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজগুলোকে ভেজে নেব। এখানে চাল 1 ঘন্টা আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চালটা 1 ঘন্টা পর ভালোভাবে আরও একবার ধুয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন ভালোভাবে ধুয়ে নিলাম। তারপর হাঁড়িতে জল দিয়ে ওখানে এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে ভাতটাকে করতে দেব। এখানে আমরা নুন দিতে ভুলে গিয়েছিলাম, আপনারা অবশ্যই নুন দেবেন। তো এরপরে আসল কাজ বিরিয়ানি লেয়ারিং করা। তো প্রথমেই চাল দিয়ে দিলাম, তারপর কিছুটা মাংস বেরেস্তা ভালোভাবে দিয়ে দেব। মাংসের ঝোল বেরেস্তা আর বাটিতে গোলানো ছিল আতর ফুড কালার গোলাপ জল, সেগুলোকেও দিয়ে দিতে হবে। তারপর আরও একবার ওর ওপর ভাত দিয়ে দেব। এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম। তারপর আবার ভাতটা দিয়ে দেব ওর ওপরে। লেয়ারিংটা যত ভালো হবে ততই বিরিয়ানিটা খেতেও ভালো হবে। তো লেয়ারিংটা খুব ভালোভাবে করতে হবে। তো আবারও দেখতে পাচ্ছেন ওর ওপরে চাল দিয়ে দেওয়া হলো, যেই রাইসটা করে রেখেছিল। তারপর ওর ওপর আবারও মাংসের ঝোল আবারও দিতে হবে। ওর ওপর এবার ডিমগুলো দিয়ে দেওয়া হলো। তারপর বেরেস্তা, তারপর ঘি দিয়ে দিলাম। এইভাবেই 3টে লেয়ার খুব ভালোভাবে করে নিতে হবে। তারপর ফুড কালারটা দিয়ে দিল।
তো এবার আবার চিকেনগুলো দিয়ে দিলাম ভালোভাবে। দেখতেই পাচ্ছেন এইভাবে করলে কিন্তু বিরিয়ানি খেতে খুবই ভালো হয়। এটাই সবচেয়ে সহজ পদ্ধতি বিরিয়ানি করার। তারপর আবারও চালটা দিয়ে দিলাম, যতটুকুনি বেঁচে ছিল সব চালটাই এবার দিয়ে দেব। এখানে আমরা 500 চালের বিরিয়ানিটা করেছি। আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী জিনিস দেবেন। তারপর এটা দমে ভালো করে আটা দিয়ে টাইট করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা এবং মাংসগুলো খুলে খুলে আসছে। খুবই ভালো হয়েছিল খেতে, দুর্দান্ত লেগেছিল খেতে। এই রকম বিরিয়ানি পেলে আর কোনো কিছুই দরকার হয় না, এবং দোকানের বিরিয়ানিকেও এই রকম বিরিয়ানি হার মানায়। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে পাশে থাকুন। গুড।